আমি যেহেতু চাকরি পাওয়ার যুদ্ধে প্রায় ৩-৪ বছর লড়েছি, সেখানে দেখেছি কিছু ক্যান্ডিডেট একদম সিম্পল কয়েকটা ভুল করে, যে ভুলগুলোর জন্য কম্পিটিশনে অনেক পিছিয়ে পড়ে। আজকে সেই কমন ভুলগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি এগুলো জানলে আপনারা নতুন হিসাবে এই ভুলগুলো এড়িয়ে যেতে পারবেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে অতিরিক্ত বই কেনা। কিছু ক্যান্ডিডেট আছে দেখবেন তাদের মাত্রাতিরিক্ত বই আছে, একটা সাবজেক্টের জন্য তারা ৩-৪টি করে বই সংগ্রহে রেখেছে। আমি রিটেনের কথা যদি বলি, একটা ক্যান্ডিডেট ছিল 2 মাস টাইম, 2.5 মাস টাইম পাওয়া যায় রিটেনের জন্য, বিসিএস রিটেন। একটা ক্যান্ডিডেটকে দেখেছি সব প্রকাশনীর বই কিনেছে। তো তার পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব না ওই সব বইগুলো সম্পূর্ণ পড়া, এবং যার ফলে কিন্তু প্রিপারেশনটা উইক হয়ে যায়। পিলির ক্ষেত্রেও সেম অবস্থা। অনেকে অনেক বেশি বই কালেক্ট করেন, ফেসবুকে দেখা যায় অগ্রদূত বলল যে নতুন বইতে অনেক ইনফরমেশন আছে, আপনি পড়লেই কমন পেয়ে যাবেন, অথবা আপনারা গাজী মিজানুর রহমানের বই কালেক্ট করে পড়া শুরু করে দিলেন তাদের মার্কেটিংয়ের জন্য। এই যে উল্টাপাল্টা বই কেনা এবং অতিরিক্ত বই কেনা, এর ফলে কিন্তু আপনার টাইম নষ্ট হবে এবং আপনি পিছিয়ে পড়বেন। তাই বই কেনার আগে ভালোভাবে অ্যানালাইসিস করুন, এবং অ্যানালাইসিস করে একটা বই আপনার কাছে রাখেন, সর্বোচ্চ হলে 2টি, এবং 2টি কম্বাইন করেই পড়ার চেষ্টা করবেন। সেকেন্ড বিষয় হচ্ছে ওভার কনফিডেন্স থাকা। এটা অনেকের মধ্যে দেখেছি আমি, যারা এখনও চাকরি পায়নি 3-4 বছর পড়াশুনো করার পরও। ওভার কনফিডেন্সটা কীরকম ক্ষতি করে, তারা মনে করে অ্যাকচুয়ালি তাদের লেভেলে অনেকে নাই। যেমন প্রাইমারি পরীক্ষা দিতে গেলে মনে করে কি, আমি তো টিকবো, কারণ ওই উপজেলায় হচ্ছে আমার মতো ক্যান্ডিডেট নাই, পড়াশোনাই বা কে করে। তো এরকম করে হচ্ছে কম্পিটিশনকে, মানে যে নিজের কম্পিটিটর যারা আছে তাদেরকে ছোট মনে করা, এবং নিজের যে অবস্থান আছে সেটাকেই নিজেকে অনেক বেশি মেধাবী ভাবা, যার ফলে হয় কি, অনেক পরীক্ষা দেয় কিন্তু টিকতে পারে না। তাই নিজের সম্পর্কে জেনে নিজের কনফিডেন্সটা একদম সঠিক মাত্রায় রেখে, নিজের যদি কোনো উইকনেস থাকে, কোনো দুর্বলতা থাকে, কোনো জায়গায় ঘাটতি থাকে, তাহলে সেটা দূর করার চেষ্টা করতে হবে। তৃতীয় ভুলটা হচ্ছে ক্যান্ডিডেটরা অনেক সময়ই মুখরোচক কোর্সে পড়ে যায়। ফেসবুকে অহরহ কোর্স বিক্রি হচ্ছে, 500 টাকার কোর্স, 1000 টাকায় কোর্স, 1000 টাকায় বিসিএস কোর্স, যেখানে আপনাকে শিট দিয়ে দিবে আর পুরো ফুললি কনফিডেন্সের সাথে আপনাদেরকে বলছে যে আপনারা সর্বোচ্চ কমন পাবেন, আপনারা বিসিএস পিলিতে টিকে যাবেন। প্লিজ ভাই, এইসব কোর্স থেকে দূরে থাকবেন। বিসিএসের মতো যে কোর্স হয় আর কি, সেগুলো কোনোভাবেই 1000 টাকা বা 500 টাকা করানো সম্ভব না, কোয়ালিটিফুল হবেই না। আমি যদি কখনো কোর্স বের করি, তার সর্বনিম্ন মূল্য রাখবো 5000 টাকা, এবং সেখানে কোয়ালিটি এনশোর করব একদম বাংলাদেশে আগে কখনো কেউ করেননি এরকম। এর কারণ আছে, যারা কোচিং করতে আসে, যারা টেকার মতো ক্যান্ডিডেট, তারা কিন্তু যথেষ্ট প্রশ্ন করে, এবং তাদেরকে সেই কোয়ালিটি না দিতে পারলে তারা কিন্তু সেই ক্লাসটা আর করবে না। আর এই 500 টাকা 1000 টাকার কোর্স জাস্ট হচ্ছে মধ্যম মানের যে স্টুডেন্ট, যারা আসলে চাকরির পরীক্ষায় স্ট্রাগল করে, তাদেরকে টার্গেট করে আনা হয়, এবং সেখান থেকে তারা লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে যায়। তো ওই খপ্পরে পড়বেন না। যদি আপনার কাছে টাকা পয়সা থাকে, তো ভালো একটা কোচিংয়ে ভর্তি হয়ে যান, সেখানে তাদের গাইডলাইন অনুযায়ী চলেন। একটু ব্যয়বহুল একটা জায়গা এখানে, সেখানে হচ্ছে 5-10 হাজার টাকা আসলে খুব বড় কোনো ব্যাপার না। আর আপনার যদি সেটাতেও সমস্যা হয়, তাহলে ইউটিউবে অনেক কোয়ালিটিফুল ভিডিও আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনার প্রিপারেশনটা ঝালাই করে নিতে পারেন। 4 নম্বরে আরেকটা ক্যাটাগরি আছে, যাদের মধ্যে হচ্ছে আত্মবিশ্বাসের ঘাটতিটা থাকে। তারা চাকরি প্রিপারেশন নিতে আসে, 6 মাস 1 বছর প্রিপারেশন নেয়, এবং ছোটোখাটো একটা চাকরিতে ঢুকে যায়, অথবা হচ্ছে প্রাইভেট সেক্টরে ঢুকে যায়। তাদের মধ্যে পোটেনশিয়ালিটি ছিল, আমি কিন্তু চাকরিকে অপমান করছি না, কোনো চাকরিকে, বাট তাদের মধ্যে পোটেনশিয়ালিটি ছিল আরও অনেক ভালো করার, কিন্তু তাদের ওই নিজেদের মধ্যে যে আত্মবিশ্বাস, ওটা ছিল না বলে তারা ছোটোখাটো অনেক চাকরিতে ঢুকে গেছে। সে চাকরিগুলো আপনারা তো জানেন, অনেক চাকরির সেক্টর আছে যেখানে গেলে আসলে নিজেদের যে গ্রোথ, সেটা আসলে কমে যায়। প্রাইভেট সেক্টরে অনেক চাকরি আছে যেখানে আপনি ঢুকলে সেখান থেকে আপনি যাতে না বেরোতে পারেন, সেজন্য আপনাকে এমন প্রেশার দিবে,
আপনার আসলে ব্রেন অন্য জায়গায় কাজ করাই বন্ধ হয়ে যাবে। তো এটাই আর কি, যারা নিজেকে অনেক বেশি ক্যাপেবল মনে করেন, নিজেকে ভালো মতো জানেন, তারা চেষ্টা করবেন নিজের আত্মবিশ্বাসটা বাড়াতে, এবং যে প্রিপারেশন নিচ্ছেন যদি সেখানে আপনি স্টিক থাকেন তো হয়তো বা আউটপুট আসতে 2 বছর 2.5 বছর সময় লাগবে, বাট আপনি কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারবেন। আজকে আমি শিক্ষা ক্যাডারে আছি, এই কিছুদিন আগে জয়েন করে আসলাম। দেখেন, জয়েন করার সাথে সাথেই 1 মাস বন্ধ পেয়ে গেছি। আবার কোরবানিতে আবার ভালো একটা বন্ধ পাবো, আবার শীতে একটা বন্ধ পাবো। মানে আমি যেমন মানুষ, যেরকম চাকরি আমি চেয়েছি, হ্যাঁ একটু কষ্ট করে পেতে হয়েছে, কিন্তু আমি কিন্তু আমার ড্রিম জবই পেয়ে গেছি, আমার ভালো লাগার জায়গা। তো আপনি যদি আপনার ড্রিম জব পেতে চান, সেক্ষেত্রে আপনাকেও ভালো কষ্টই করতে হবে। কষ্টর সময়টা আপনি অবশ্যই রিল্যাক্সেশন পাবেন না, বাট এর পরের লাইফটা সত্যিই মজাদার। 5 নম্বর বিষয় হচ্ছে টিউশনির খপ্পরে পড়া। আর এই টিউশনির খপ্পরে পড়ে ভালো ভালো মেধাবী স্টুডেন্ট কিন্তু ধ্বংস হয়ে গেছে। এখন আমাকে যদি বলেন আপনি কি টিউশনি করাতেন, আমি করাতাম। রিটেনের সময়ও 2-3টে করিয়েছি, পিলির সময়েও ভালো টিউশনি করিয়েছি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওটা কমিয়ে ফেলেছি। এর রিজনটা হচ্ছে, টিউশনি করালে আপনি অবশ্যই করাবেন আপনার যে সাবজেক্টগুলো চাকরিতে কাজে লাগে। ইংলিশ পড়াতে পারেন, ম্যাথ পড়াতে পারেন, আইসিটি পড়াতে পারেন, কিন্তু অতিরিক্ত মাত্রায় টিউশনি করাতে গিয়ে আপনি কিন্তু ধরা খেয়ে যেতে পারেন। কারণ টিউশনি হচ্ছে একদম কাঁচা টাকার জায়গা, কারণ 20,000, 30,000, 40,000 টাকা পর্যন্ত কিন্তু আর্ন করা সম্ভব একটা সময়। তো এগুলো যদি ইনকাম করেন, আপনার উপর কিন্তু আপনার পরিবার ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আপনি তখন টাকা না দিয়েও পারবেন না, আপনার হাত বড় হয়ে যাবে, আপনি হচ্ছে ড্রেসও দামি দামি কিনবেন, আপনার লাইফস্টাইলও চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যায়, যদি একবার টিউশনি করে টাকা ইনকাম করা শুরু করেন, সেখান থেকে ফেরত আসা এবং একটু কষ্টের কাজ করা, মানে এই যে পড়াশোনা, চাকরির পড়াশোনাটা একটু বোরিং, এটা করতে আসেন, দেখবেন যে আপনি সেখানে মনোযোগ ধরে রাখতে পারছেন না। তো টিউশনি করবেন একটা লিমিটেড পরিমাণ, যতটুকু আপনার চলতে লাগে। আপনার পরিবার যদি কেউ ইনকাম করার মানুষ থাকে, ওটার কথা ভুলে যান, পরিবার একটু কষ্টে থাকুক, বাট নিজের চলার মতো টাকাটা ইনকাম করতে পারলেই হয়, এর বেশি টিউশনি করাবেন না। এবং লাস্ট ওয়ান হচ্ছে ধৈর্য না থাকা। আপনি চাকরির প্রস্তুতি নিতে এসেছেন, আপনার ধৈর্য থাকবে না, সেটা আসলে গ্রহণযোগ্য না। অনেক বেশি মেধাবী হলে তাদের ধৈর্য কম থাকলেও হয়, কিন্তু আমার মতো যদি কেউ মধ্যমানের স্টুডেন্ট হন, তার অবশ্যই অনেক বেশি ধৈর্য থাকতে হবে। অ্যাটলিস্ট আপনাকে পার ডে 8 ঘন্টা করে পড়ার অভ্যাসটা গড়তেই হবে। যদি আপনি 8 ঘন্টা করে সময় দেন নিজেকে, আর বইগুলো পড়েন, আপনার বইগুলো আপন মনে হবে, বইয়ের অলিগলি আপনার চেনা হয়ে যাবে, এবং একটা সময়ে আপনার ব্রেনে ওই বইয়ের প্রতিটি পাতা ছেপে যাবে। এর ফলে চাকরি পরীক্ষাগুলোতে একটা টাইম পরে ভালো করা শুরু করবেন, এবং দেখা যায় অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন। সব পয়েন্টেরই এক পয়েন্ট হচ্ছে ভালোভাবে পড়ুন। আলটিমেটলি কম্পিটিশন কিন্তু অনেক 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 বেশি। আপনারা হয়তো এখন যারা দুই একটা পিলিতে টিকেন নাই বা চাকরির জগতেই ভালোভাবে আসেন নাই, তাদেরকে বলে রাখি, ভাই, জগৎটা অনেক বেশি কঠিন হয়ে গেছে। এখন থেকেই মানে সেই উদ্যম নিয়ে আপনাকে আসতে হবে। আপনাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।